কি অপরাধ করেছি? কি অপরাধ করেছি? আমরা আমাদের অধিকার চাইছি, এরাই তো আমরা অধিকার চাইছি। 20,000 স্টুডেন্ট তার অধিকার চাইছে, এরাই অপরাধ। আমরা কি করছি? আমরা আমাদের অধিকার চাইছি। ঢাবির হল আছে, আবার হল দিচ্ছেন। জগন্নাথে একটা হল নাই, হল চাইলে সমস্যা, তাই না? কেন জগন্নাথে হল দিলে ঢাবির সমস্যা না? না, ঢাবির কলোনি নষ্ট হয়ে যাবে। আমাদের 3টা দাবি। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের মানে আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর আবাসন না হয়, 70% আবাসন ভাতা দিক। দ্বিতীয়ত হচ্ছে হলো আমাদের যে মানে যে বাজেট যেটা আছে, আমরা যে বাজেটটা দিছি 25-26 শিক্ষাবর্ষে অর্থ বছরে, এই বাজেটটা কোনো কাটছাট না করে অনুমোদন করতে হবে। আর এই যে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে, এই ক্যাম্পাস পরবর্তী একনেক সবাই আমাদের মানে অগ্রাধিকারের ভিত্তিতে প্রস্তাবনা মানে পাশ করাতে হবে। এটাই। প্রথমে পুলিশ আমাদের টিআরসি কেন মারলো? আমরা কি করছি? আমরা যে এত বেরিয়ে সরাতে যাইতে যাচ্ছি, আমরা শান্তিপূর্ণ ভাবে যাচ্ছি, তাই না? এই যে মায়ের গুলো দিছে, এর কি এমন করছে যে আমাদের পিড়াচ্ছে? আমাদের ভাই বোনেরা দেখেন কি, আমাদের বোনরা ওইখানে পড়ে আছে, আমাদের বোনটা পড়ে রয়েছে মায়ের খেয়ে খেয়ে। টিআর ছেলে সবার অবস্থা খারাপ। আমার সামনের একটা ছেলের কি এখানে ফেটের ব্লাডিং হচ্ছে। কতগুলো স্টুডেন্ট কি অপরাধ করছে এরা? কথা বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কথা বলছেন। ভাই একটু বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 20 বছর চলমান, 19,000 শিক্ষার্থী, আবাসন সংকট, যেই দাবিগুলো নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাঠে নামছে, রাজপথে নামছে, আজকে প্রথম নামে নাই। সেই আমরণ অনশন মানে ধাপে ধাপে আন্দোলনের পরে শেষ পর্যন্ত যখন দেয়ালে পিঠ থেকে গেছে, এখন এসে যমুনা ভবন ঘেরাও করতেছে। এই যে জুলাই বিপ্লবের ম্যান্ডেট নিয়ে যে সরকার, ইন্টারিম সরকার, এই সরকার কাদের ম্যান্ডেট নিয়ে আজকে সরকার গঠন করছে? জুলাই বিপ্লব হইতো না যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি 11 জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি গণ আন্দোলনে মানে ফুসে না তুলতো। এই যেই জবি শিক্ষার্থীরা দেশের রাষ্ট্রীয় প্রয়োজনে, দেশের প্রয়োজনে, বৃহত্তর স্বার্থে যখন আন্দোলন হয়, যখন জাতীয় কোনো আন্দোলন হয়, তখন জবি শিক্ষার্থীরা মাঠে নামে জীবন দেয়, রক্ত দেয়। আর জবি শিক্ষার্থীদের ক্ষেত্রেই আপনারা তালবাহানা করেন, মূলা ঝোলান। মন্ত্রণালয়, ইউজিসি বারবার আন্দোলনের পরেও আপনারা শুধুমাত্র মূলা দিয়ে দিয়েছেন। বিষয়টা হচ্ছে আমরা ভদ্র, আমরা শিক্ষার্থীরা শিক্ষার্থী সুলভ আচরণ করি বলেই ইউজিসি মন্ত্রণালয় আমাদেরকে মূলা দিয়ে এতদিন পর্যন্ত রাখছে। আচ্ছা, আপনার প্রশ্ন ছিল যে নিরাপত্তার দায়িত্ব ডক্টর ইউনূসের ম্যান্ডেট কারা, কে বসাইছে? শিক্ষার্থী। ওকে, আমি বলি আপনি নট অনলি ওয়ান, কিন্তু মূল অনুষঙ্গ কারা ছিল, ভূমিকা কারা রাখছে? শিক্ষার্থীরা। সবাই রাখে নাই, শিক্ষার্থীরা হচ্ছে মূল কেন্দ্রে ছিল, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এরপরও সবাই এগিয়ে আসছে। এখন ডক্টর ইউনূস স্যার যদি আমাদের দুঃখ না বোঝেন, ডক্টর ইউনূস স্যার নিজে একজন শিক্ষক, নিজে প্রফেসর, ওনার প্রথম পরিচয় ইন্টারিমের প্রধান উপদেষ্টার আগে ওনার প্রথম পরিচয় উনি একজন শিক্ষক। আমরা একজন শিক্ষকের কাছে আসছি, তথাপি আমরা একজন প্রধান উপদেষ্টার কাছে আসছি। যে আপনার প্রশ্ন করছেন যে নিরাপত্তার স্বার্থ, আপনাদের ভিতর কেউ যদি, আচ্ছা আপনি আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন যে মানে শিক্ষার্থী সুলভ আচরণ আমরা বারবার করেছি, আমরণ অনশন করেছি, বারবার করেছি। যখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তখন আমরা এখানে লং মার্চ টু যমুনা ভবন করেছি। এখনো পর্যন্ত তো আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। এবং বাজে যদি উস্কানিমূলক কেউ যদি কিছু করে, আমাদের মনে হয়, আমরা বিশ্বাস করি এখানে যারা আছে সবাই সাধারণ শিক্ষার্থী, এবং এখানে যারা যদি কেউ উস্কানিমূলক কিছু করে, সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যারা দালাল, সিন্ডিকেট, যাদের সিন্ডিকেটের কারণে আমরা আজ পর্যন্ত 20 বছর পর্যন্ত আবাসন সুবিধা আমরা নিশ্চিত করতে পারি নাই, তারাই করবে। এবং তারা যদি করে এবং তাদের দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রকে নিতে হবে। কারণ রাষ্ট্রের ম্যান্ডেট শিক্ষার্থীদেরকে মাইনাস করে শিক্ষার্থীদের উপর আপনি জল কামান করবেন। কোন সাহসে এই পুলিশরা আজকে জল কামান করছিল, টিয়ারশেল নিক্ষেপ করছে? কাদের উপর করছে? আপনি শিক্ষার্থীরা কি এখানে অশান্তিপূর্ণ কিছু করছে? পুলিশকে গালি দিছে? কি বাধা দিয়েছে? আপনি বাধা তো দেয় নাই, তারা তো সুন্দর আচরণ করে নাই, তারা টিয়ারশেল মারছে। কোন সাহসে আপনি টিয়ারশেল মারছেন? এরা কারা? জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা আমাদের আকরামুল হক সাজিদ ভাই জুলাই বিপ্লবে জীবন দিয়েছে।